বৃষ্টি বৃষ্টি দিন করছে, আর এই বৃষ্টির দিনে যদি সন্ধ্যায় চিকেন পকোড়া হয়, তাও আবার ঘরে তৈরি, তাহলে তো আর কোনো কথাই হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকের স্বাগত জানাই। তো বন্ধুরা, প্রথমেই বললাম আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আসছে। তো তার জন্যই কিন্তু আজকে আমি এই চিকেন পকোড়াটা তৈরি করে নিলাম, তার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। চিকেন পকোড়াটা অনেক মজার ছিল। নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে চিকেন পকোড়াগুলো কত সুন্দর হয়েছে, আর এটা কিন্তু অনেকটা মুচমুচে হয়েছে আর ভিতর থেকে একদম সফট হয়েছে। এইভাবে চিকেন পকোড়া করলে কিন্তু যে কেউ অনায়াসে খেয়ে নেবে, এতটা টেস্টি হয়। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি চিকেন পকোড়াগুলো তৈরি করেছি। চিকেন পকোড়া তৈরি করার জন্য এখানে আমি 300 গ্রামের মাংস নিয়েছি, সেটাকে ছোট ছোট করে কিউব আকারে কেটে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে অ্যাড করেছি লেবু। লেবুটা অ্যাড করলে কিন্তু অনেক সুস্বাদু হয়, চিকেনের স্বাদটা অনেকটা বেড়ে যায়, তাই অবশ্যই লেবুটা অ্যাড করার চেষ্টা করবেন। তো এখানে আমি অর্ধেকটা লেবু অ্যাড করেছি, যেহেতু 300 গ্রাম চিকেন আছে তার জন্য কিন্তু আমি অর্ধেক লেবু অ্যাড করেছি। লেবুর সাইজটা ছিল মিডিয়াম সাইজের লেবু। লেবুর রসটা আমি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিব আদা, রসুন আর জিরার একটা পেস্ট। আমি সব সময় একসঙ্গে তৈরি করি, সেই পেস্টটা দেওয়া হয়ে গেল। এখন আমি এর মধ্যে অ্যাড করব একটা ডিম। তোমরা যদি চাও ডিম ছাড়াও কিন্তু এটা তৈরি করতে পারো, সেই ক্ষেত্রে তোমরা একটু জল ব্যবহার করবে মাখার সময়। তো ডিমটা ব্যবহার করার কারণ হচ্ছে এটা খেতে অনেকটা সুস্বাদু হয় আর অনেকটা ক্রিস্পি হয়। তারপরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পরিবর্তে কিন্তু তোমরা এখানে কালারও ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু কালারটা অনেক সুন্দর হবে। তো আমি কালার ব্যবহার করিনি, হলুদ গুঁড়োই ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিয়েছি জিরা ধনিয়া পাউডার আর দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিলাম বাটিতে করে এক বাটি, হাফ বাটি, এক বাটি নাই হাফ বাটি বেসন, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে, চালের গুঁড়োতেও কিন্তু খুব সুন্দর একদম ক্রিস্পি ভাব আসে, তাই চালের গুঁড়ো দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারো। তো এখন আমি সব কিছু দেওয়া হয়ে গেছে আর ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নেব। যেহেতু আমি এখানে ডিমটা ব্যবহার করেছি, তাই এক্সট্রা জলের আমার প্রয়োজন পড়বে না। আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। তো তোমাদের যদি একটু জলের প্রয়োজন পড়ে, তোমরা কিন্তু জল ব্যবহার করতে পারো, অল্প পরিমাণে জল নিয়ে ব্যবহার করবে। তো এখন আমি অফ ক্যামেরায় এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে মাখানোটা। এরকমই হবে, থিকনেসটা দেখেই বুঝে নিতে হবে। তো পকোড়া ভাজার জন্য আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি পকোড়াগুলো ভেজে নেব, তার জন্য কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেল। এখানে আমি অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি আর বেশি পরিমাণে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলের ভাজা খেতে বেশি টেস্টি হয়, তার জন্য আমি সর্ষের তেলটা ব্যবহার করি বেশি পরিমাণে। তেলটা হালকা একটু কুসুম গরম হয়েছে, এর মধ্যেই কিন্তু আমি পকোড়াগুলো দিতে শুরু করে দিয়েছি। এই তেল কিন্তু খুব একটা গরম হলেই যে দিতে হবে তার কোনো মানে নেই, হালকাতেও দেওয়া যায়, সুন্দরভাবে ভেজে নেওয়া যায়। কারণ চিকেন পকোড়াটা কিন্তু হালকা আঁচেই ভাজতে হয়। তাই আমি খুব বেশি দেরি না করে একে একে সমস্ত চিকেন পকোড়াগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর একটা একটা করে দেওয়ার কারণ হচ্ছে একটার সঙ্গে একটা লেগে যাবে না, তাতে কিন্তু ভালো সুন্দর হবে, একদম চিকেন পকোড়ার সাইজগুলোও সুন্দর হবে আর সুন্দরভাবে ভাজা হবে। তো দেখতেই পাচ্ছেন তেল আমার গরম, অনেকটাই গরম হয়ে গেছে। আর যখন আমার চিকেন পকোড়াগুলো দেওয়া হয়ে যাবে, তখন কিন্তু আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিব। মিডিয়াম আঁচে এটা ভাজার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো এখন আমি এটাকে একটু উল্টিয়ে দিব। এক সাইড হালকা হয়েছে, এর মধ্যেই কিন্তু আমি এক সাইড উল্টিয়ে দিব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব ডুবো তেলে ভাজি না, তোমরা চাইলে কিন্তু এর থেকে বেশি তেল ব্যবহার করতে পারো, কিন্তু আমার মনে হয় এমনি তেলেই কিন্তু সুন্দরভাবে চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে যায়। এখন আমি নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিচ্ছি। চিকেন পকোড়াগুলো ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না সুন্দর একটা কালার আসবে। আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, তা না হলে কিন্তু চিকেনের ভিতরের অংশ সিদ্ধ হবে না আর উপরটা লালচে ভাব চলে আসবে, তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তার জন্য কিন্তু তোমরা প্রথমেই আঁচটাকে কমিয়ে ভিতর থেকে সুন্দরভাবে ভেজে নেবে, তাতে করে ভিতরের মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হবে আর উপরেও একদম একটা ক্রাঞ্চি ভাব আসবে।
আর গরম গরম চিকেন পকোড়া সসের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাই এইভাবে ভেজে তোমরা যে কোনো সময় খেতে পারো, সন্ধ্যাতেও খেতে পারো, আবার 10টার নাস্তাতেও খেতে পারো, টিফিনেও খেতে পারো, মানে যখন ইচ্ছা তখনও কিন্তু এটা খেয়ে নিতে পারো। আমরা তো দুপুরবেলায় বেশিরভাগ খাই, যেহেতু আমার মেয়েও দোকানের থেকে স্কুল থেকে আসে আর আমিও দোকানে থাকি, দোকান থেকে আসি, দুপুরবেলাতেই বানিয়ে খাই আমরা। তো দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে আর আমি তুলে একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি। সমস্ত চিকেন পকোড়াগুলো একইভাবে ভেজে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু অনেক গরম আছে, এখন ভেঙে দেখানো সম্ভব নয়। তো দেখো আমি একটা ভেঙে দেখালাম কতটা ক্রিস্পি হয়েছে। আর এই তো আমি এখন একটা ট্রের মধ্যে পরিবেশন করে দেখাবো। তো দেখো আমি একটা ট্রে নিয়েছি, ট্রের মধ্যে আমি সমস্ত চিকেন পকোড়াগুলো দিয়ে দিলাম। আওয়াজটা শুনেই বুঝতে পারবে যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। এখন আমি ট্রের মধ্যে চিকেন পকোড়াগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেব। যেহেতু একটু পরিবেশন করার ব্যাপার থাকে, তাই ট্রের মধ্যে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এই তো ট্রের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, মধ্যে একটু সাইডে সস দিয়ে দিয়েছি। সসটা কিন্তু আমার ঘরের তৈরি হোমমেড সস, খেতে কিন্তু দুর্দান্ত। একে তো ঘরের তৈরি চিকেন পকোড়া, তার উপরে আবার ঘরের তৈরি সস, তো দুটোই কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে যাতে তাড়াতাড়ি পৌঁছে যায় তার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমি লক্ষ্যে পৌঁছাতে পারি। খোদা হাফিজ।